আমি সালাত আদায় করলাম, সুন্দর হলো না, এর জন্য বিচারের মাঠে থাকতে হবে ফেরাউনের সাথে। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? 5 ওয়াক্ত সালাত যদি আমি ঠিক মতো আদায় করি, তাহলে আল্লাহর সাথে আমার চুক্তি হয়ে গেছে, আমার জান্নাত হবেই। আমি 5 ওয়াক্ত সালাত যদি ঠিক মতো আদায় করতে পারি, তাহলে আমার কবর আলো, বিচারের মাঠও আলো। আমার কবর আলো, বিচারের মাঠও আলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কেউ যদি আসরের সালাত আদায় করতে পারে, ফজরের সালাত আদায় করতে পারে, তাহলে ও জান্নাতে চলে গেছে, ও চলেই গেছে। কেউ যদি ফজরের সালাত আদায় করতে পারে আর আসরের সালাত আদায় করতে পারে, তাহলে জান্নাতে চলে গেছে। কথাটি ঠিক ওই রকম যেমন আল্লাহর নবী বলেছেন, ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, তাহলে জান্নাতে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মরলেই যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথাটি ঠিক অনুরূপী। ওমর ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালাজান নারা মান সাল্লা ক্বাবলা তালুই শামসা ক্বাবলা গুরুবিহা। যারা সূর্য ওঠার পূর্বে সালাত আদায় করতে পারে, যারা সূর্য ডুবার পূর্বে সালাত আদায় করতে পারে, তারা কখনো জাহান্নামে যাবে না, কোনো দিনও যাবে না, কখনো যাবে না। যারা সূর্য ওঠার পূর্বে সালাত আদায় করলো, যারা সূর্য ডুবার পূর্বে সালাত আদায় করলো, বলেন তো সূর্য ওঠার পূর্বে কোন সালাত? সূর্য ডুবার পূর্বে আসর। আল্লাহর নবী বললেন, যারা এই 2 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, তারা কখনো জাহান্নামে যাবে না। কথাটি ঠিক ওইরকম হয়ে গেল যে আপনাকে একদিন বলছিলাম নফল সালাতের গুরুত্ব বলতে গিয়ে, আপনার মনে আছে জোহরের আগে 2 পরে 2 আমি পড়লে নেকি পাবো। বুখারী মুসলিমের হাদিস। কি নেকি পাবো তা আল্লাহর নবী বলেননি, তবে আমি নেকি পাবো। যদি জোহরের আগে 4 পড়ি, পরে 2 পড়ি, তাহলে আমার জন্য জান্নাতে ঘর বানানো হবে। যদি আগে 4 পড়ি, পরে 4 পড়ি, তাহলে আমার উপরে জাহান্নামই হারাম। বুঝাতে পারলাম না? আবার বলি, জোহরের আগে 2 পরে 2 বুখারী মুসলিমের হাদিস, পড়েন, কোনো সমস্যা নেই, নেকি পাবেন। কি নেকি? আল্লাহ রাসূল বলেননি। জোহরের আগে 4 পরে 2, বলেন তো কি পাবেন? জান্নাতে ঘর বানানো হবে। জোহরের আগে 4 পরে 4, বলেন তো কি হবে? জাহান্নামী হারাম। ঠিক অনুরূপী কথাটা হয়ে গেল, সে কখনো জাহান্নামে যাবে না, কোনো দিনও যাবে না, তার উপরে জাহান্নাম হারাম। শব্দটা আপনাকে আমি বুঝাতে পারবো না, ওটা আরবি গ্রামের ব্যাপার। লাইন ইয়ালাজান নারা হারগিজ नहीं वो জাহান্নামে যা सकता है, कभी नहीं जाएगा, কখনো সে জাহান্নামে যাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।